মাছের পেঁয়াজু তৈরি করে দেখাবো আর একদমই সহজভাবে দেখাবো। আর এটা গরম ভাতের সাথে বা বিকেলে চায়ের আড্ডায় কিন্তু একদম জমে যায়। যখনই হোক নাস্তা হিসাবে কিন্তু এটা খুবই মজা লাগে খেতে, আর ছচের সঙ্গেও কিন্তু অসম্ভব মজা লাগে। বড় থেকে ছোট সবাই পছন্দ করবে। আমি মাছের পেঁয়াজু বা বড়া বলা যায় এটাকে, আমি তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তাহলে চলুন শুরু করি। এখানে আমি মাছ নিয়েছি 4 পিস। আমি এখানে পাঙ্গাস মাছটা নিয়েছি এই কারণেই, কাঁটাটা একটু কম, ছাড়াতে কিন্তু সুবিধা হয়, কিন্তু এটা যে কোনো মাছ দিয়ে কিন্তু করা যাবে। আর আমি আজকে পাঙ্গাস মাছের পেঁয়াজু তৈরি করে দেখাবো। মাছটাকে আমি মানে হলুদ আর একটু লবণ আর লেবুর রস দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার ভালোভাবে কাটা যে যে কয়েকটা কাটা পাওয়া যাবে সেই কাটাগুলা কিন্তু ফেলে দিতে হবে, দিয়ে একদম ম্যাশ করে ফেলতে হবে। আর এই মাছের পেঁয়াজুটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আর শীতে কিন্তু একটু ভাজা পোড়াও কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবার আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিচ্ছি, আদা রসুন বাটা আর জিরা বাটা একসঙ্গে আছে, সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে, কারণ পেঁয়াজুতে একটু পেঁয়াজ বেশি লাগে। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আমি এখানে শুকনো মরিচের ঝালের কিছু অ্যাড করব না, আমি কাঁচামরিচ দিয়েই পেঁয়াজুটা তৈরি করব। আর ধনিয়া পাতা দিলাম, এখন তো শীতে টাটকা টাটকা ধনিয়া পাতা পাওয়া যায়, ধনিয়ার পাতা দিলাম কিছু। আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এক ফালি লেবুর রস দিয়ে দিব। লেবুর রসটা অবশ্যই দিতে হবে, আমি কিন্তু লেবু দিয়ে সিদ্ধ করে রেখেছি মাছটা, তারপরেও কিন্তু লেবুর রসটা পরে অ্যাড করতে হবে, তাহলে টেস্ট কিন্তু আরও বেশি ভালো আসবে এই পেঁয়াজুতে। আর এখানে আরেকটা জিনিস অ্যাড করছি আমি, ম্যাজিক মশলা 1 প্যাকেট। এটা সব মুদির দোকানেই পাওয়া যায়, নিয়ে আসলেই কিন্তু হয়ে যাবে। ম্যাজিক মশলাটা দিলে কিন্তু এই পেঁয়াজুর টেস্টটা অন্যরকম হয়ে যায়, আরও বেশি টেস্ট লাগে এই ম্যাজিক মশলার জন্যে। এবার ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। আর এটা যে কোনো মাছ দিয়েই তৈরি করা যাবে, আমি পাঙ্গাস মাছ দিয়ে তৈরি করছি। দিয়ে ভালোভাবে এটাকে যখন মাখানো হয়ে যাবে তখন বাইন্ডিংয়ের জন্য এখানে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন, আবার এখানে ময়দাও অ্যাড করতে পারেন। তো আমি ময়দা দিচ্ছি, ময়দা দিলেও কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না, খেতে কিন্তু খুবই দারুণ লাগবে। আর ময়দাটা খুব বেশি দেওয়া যাবে না, এভাবে অল্প একটু করে দিতে হবে, আর মেখে দেখতে হবে যে বড়ার আকারে তৈরি করা যাচ্ছে কি না। যদি যায় তাহলে কিন্তু ময়দাটা দেওয়া বন্ধ করে দিতে হবে। আমি 2 বারে বড় চামচে 2 চামচ ময়দা দিয়েছি, আমার আর লাগবে না হয়তো বা। আমি এখন ভালোভাবে হাত দিয়ে এটাকে মেখে নিব, এখানে কোনো পানি টানি কিছু অ্যাড করতে হবে না। বড়ার আকারে তৈরি করা যাচ্ছে, এবার আমি তেলে চলে যাব। আমার মাখানো হয়ে গেছে, এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। পরিমাণ মতো তেল দিয়ে দেব, তেলটা একটু ভালো গরম করতে হবে, মানে একদম খুব গরম না, হালকা একটু গরম করে বড়াগুলা ছেড়ে দিতে হবে। এটা বড়াও বলা যায় বা মাছের পেঁয়াজুও বলা যায়। দিয়ে এখন আর কোনো কাজ নেই, এখন উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে লাল করে ভেজে বাস বিকেলের নাস্তায় হোক আর গরম গরম ভাতের সাথে হোক এটা পরিবেশন করে খেয়ে নিতে পারবেন। এতটাই মজা হয়, একবার হলো এই মাছের পেঁয়াজুটা, পাঙ্গাস মাছের পেঁয়াজুটা একবার হলো তৈরি করে খেয়ে দেখতে পারেন। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন, আর একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করবেন, আর ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাগুলো কেমন লাগে। আর বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর আপনাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। এভাবে উল্টে দিতে হবে, যখন এক পিঠ হয়ে যাবে তখন উল্টিয়ে দিতে হবে। তারপরে লাল লাল করে ভেজে নিতে হবে, একদম এটা কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, জোরে জাল দিয়ে ভাজা যাবে না, যেহেতু ময়দা অ্যাড করেছি। ময়দাটা একটু সিদ্ধ হতে হবে, উপরটা একদম মুসমুসে হয় আর ভিতরটা নরম সফট থাকে, এই পেঁয়াজুটা খেতে দারুণ লাগে। আমার হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আর খুবই অল্প টাইমেই কিন্তু হয়ে যায় ঝটপট।
আমার হয়ে গেছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।